আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম নতুন বা ভিন্ন রকমের একটি টক রান্নার রেসিপি। তো চলুন দেখে নিই। আর কে কে এর আগে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলুন দেখে নিই। আজকে আমি কামরাঙ্গা দিয়ে রুই মাছ দিয়ে টক রান্না করব। তো অনেক দিন পর এই প্রথমবার মানে ইংল্যান্ডে এসে কামরাঙ্গা দেখতে পেয়েছি, আর আমার হাজব্যান্ড নিয়ে এসছে। তো কিছু মানে একটা দুটো দিয়ে আমি ভর্তা করে খেয়েছি, আর ভাবলাম যে আর একটা দিয়ে টক রান্না করে দেখি। আমি ছোটবেলায় নানার বাড়িতে মানে খেয়েছিলাম মাছ দিয়ে টক রান্না বা মাছের সাথে, যাই হোক যেটাই বলে না কেন। তো সেই রান্নাটার কথা একটু মনে পড়ছিল, তো ভাবলাম যে এটা করে আমার হাজব্যান্ডকে খাইয়ে দেখি কেমন লাগে। তো যদিও কামরাঙ্গাগুলো খুব বেশি একটা মানে টক ছিল না, তো সেজন্য আমি কি অ্যাড করেছি টক করার জন্য তো সেটা অবশ্যই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই তো আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে সামান্য একটু তেল দিয়ে আর রসুন পেস্ট একসাথে কষিয়ে নিয়েছি লবণ দিয়ে। তারপরে শুকনা গুঁড়া মশলা যেমন হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে, আর লাল মরিচ গুঁড়ো অল্প পরিমাণে, ঝাল করার জন্য না, জাস্ট টেস্ট এবং কালারের জন্য। আর আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়েছি সামান্য একটু ধনে গুঁড়ো। এই তো এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আপনারা চাইলে কাঁচা মাছটাও অ্যাড করতে পারেন। আর এই তো দিয়ে দিলাম কামরাঙ্গাগুলোর সাথে, আর দিয়েছি কাঁচামরিচ, ধনেপাতা, আর সমস্ত কিছু দিয়ে পানি দিয়ে লবণ বুঝিয়ে দিয়ে দিয়েছি। আর একটা গাছের কাঁচা টমেটো ছিল, সেটাও দিয়ে দিলাম। তো পরবর্তীতে টেস্ট করে দেখলাম যে না, মানে টক তো হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে এক ফালি মানে লেবুর রস অ্যাড করে দিই। তো এতে হয়তো টকটা মানে মুখে টেস্ট বাড়াবে। তো সেই অনুযায়ী কাজ আমি, আপনারা চাইলে আরেকটু টক বাড়িয়ে নিতে পারেন, আর একটু বড় সাইজের লেবুর ফালি অ্যাড করতে পারেন। তবে আমি যতটুকু দিয়েছি, আমি পরিমাণ যেহেতু কম, তো সেই অনুযায়ী আমারটা ঠিকই ছিল। তো এই আর কি। তো খেতে কিন্তু খারাপ লাগেনি, টকটা ভালোই ছিল। তো আপনারা যদি এভাবে কোনো সময় কামরাঙ্গা হাতের কাছে পান, অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগে। তো শেষের দিকে আরেকটু টেস্ট বুঝে আমি লবণ অ্যাড করেছিলাম। আর এই তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো টকটা কিন্তু আমার রান্না হয়ে গেছে অলমোস্ট। তো এখন খেয়ে দেখার পালা। তো আমাদের কাছে তো ভালোই লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।